ভারতবর্ষের ছোট্ট একটি রাজ্য, তার নাম হচ্ছে মণিপুর। সেই বিজেপি শাসিত রাজ্যে গত দুদিন আগে সেখানে নারীদের উপরে দেওয়া বর্বরচিত আক্রমণ এবং সেখানে আদিবাসী মহিলাদের গণধর্ষণ শুধু নয়, এই গণধর্ষণের পাশাপাশি তাদেরকে এলাকায় ঘোরানো, যা ভারতবর্ষের সংবাদ মাধ্যমে গোটা ভারতবাসীর চোখে পড়েছে। তাই এই ঘটনার প্রতিবাদে নারীদের উপরে যে ধরনের বর্বরচিত আক্রমণ নেমে এসছে গোটা মণিপুর রাজ্য জুড়ে, তার প্রতিবাদে আজকে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহরে জেলা কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল এখানে পরিক্রমা করে, যে মিছিলের নেতৃত্ব দিয়েছেন সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই মিছিল থেকে একটি মাত্র কথা আমরা বলতে চাইছি যে আদিবাসীদের উপরে যে বর্বরচিত আক্রমণ হলো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি এখনও নীরব কেন? তুমি কি শুধু নীরব মোদির জন্যই মোদী হয়েছো, না ভারতবর্ষের নারীদের প্রতি সোচ্চার হওয়ার জন্য নরেন্দ্র মোদী হয়েছে? এ কথাই আমরা জানতে চাই। মালদাতে আজকে একই ঘটনা ঘটেছে, সেই নিয়ে কি কোনো মিছিল করবেন আগামীতে আপনারা? বাংলাতে যেখানে নারীদের প্রতি লাঞ্ছনা হবে, যেখানে নারীদের প্রতি বর্বরচিত আক্রমণ হবে, ইতিপূর্বে অধীর চৌধুরীর পক্ষ থেকে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগঠিত করেছি, এটা আমাদের রেকর্ড। আগামী দিনেও যদি বাংলায় যে কোনো নারীদের প্রতি হয় আমরা করব। কিছুদিন আগে শহরে দেখেছেন একজন গার্লস কলেজের যে বালিকা, তাকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার জন্য প্রথম মুর্শিদাবাদ জেলায় প্রথম মিছিল বের করা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। ফলে এটা আমাদের পরম্পরা, যেখানে নারীরা লাঞ্ছিত হবেন, ধর্ষিতা হবেন, পরবর্তী আক্রমণ হবে, সেখানে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস লড়াই আন্দোলন করবে।